শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে কালেমার পতাকা উঠানোর জন্য কোনো বেতের বাড়ির প্রয়োজন হয় নাই, অস্ত্রের যুদ্ধের প্রয়োজন হয় নাই। তাহাজ্জুদে কান্নার আওয়াজ আর ফজরের আযান। গৌর গোবিন্দ ধ্বংস হয়ে গেল, আজকে তার নাম নেওয়ার মতো কেউ নাই। অথচ শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির ভক্ত নাই, জমিনে এমন কেউ নাই। বিধর্মীরাও মহব্বতের সাথে তার নাম স্মরণ করে। এটা টাকা দিয়ে অর্জন করা যায় না, আমার আল্লাহর ভয় অন্তরে থাকলে এমনটাই হয়। 5টা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন। এর মধ্যে 1 নাম্বার ভয় হলো আল্লাহর পক্ষ থেকে ভয়, দুনিয়ার ভয়, দুনিয়ার জালেমদের পক্ষ থেকে ভয়। যদি তুমি হক কথা বলো, তোমার ইমামতি থাকবে না, তোমার বয়ান চলবে না। মুমিন মিম্বরে দাঁড়ায় বলবে রিজিকের মালিক আমার আল্লাহ, কোনো ব্যক্তির কাছে রিজিক নাই। দুনিয়ার কারো কাছে যদি রিজিক থাকতো, জালেমরা আমাদের হুজুরদের বহু আগেই মেরে ফেলতো, ঠিক নেই? কিন্তু ইতিহাস ভালো করে তাকাইয়া দেখো, মহামারী করোনা, সারা দুনিয়াটা স্তব্ধ হয়ে গেল। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ব্যবসা বন্ধ, সব বন্ধ। নজর করে দেখছো নিরে জাতি, এ জমিন একটা কোরআনের মাদ্রাসা বন্ধ হয় নাই। দুনিয়াওয়ালারা মাস্ক লাগায় বসে আছে করোনার ভয়, কিন্তু সেই সময় করোনার শত শত লাশ আমার দেশের টুপিওয়ালা আলা উলামায়ে কেরাম হুজুরেরা কাঁধের মধ্যে নিয়ে গোসল করায়, জানাজা কাফন পরায় কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। আল্লাহ, এই জন্য বললাম বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। এরে নবীর আশিক, আল্লাহর মোহাব্বত নিয়া বান্দা যখন সামন দিকে আগাবে, তখন দুনিয়ার সব একদিকে চলে যাবে, কোনো পাহারাদারের প্রয়োজন নাই, ফেরেশতারা পাহারা দিবে। আল্লাহর ভয় নিয়া বান্দা যখন চলবে, তখন আল্লাহ তার জিম্মাদার হয়ে যাবেন হেফাজত করার জন্য। আল্লাহ তাকে পাহারার ব্যবস্থা করে দিবেন। এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা সিলেটের মুসলমান, মৌলভীবাজারের মুসলমান, আপনারা আল্লাহকে ভয় করেননি? যদি প্রশ্ন করি, সবাই কি বলবে? ভয় করি। অথচ এমন আল্লাহর বান্দা আছেন, ফজর পড়েন নাই, আজকে জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব এশা পড়বেন কিনা আল্লাহু আলাম। এরপর আপনি বলেন আল্লাহকে ভয় করি। আমি নামাজ ঠিক মতো পড়ার পরেও বলি আল্লাহকে ভয় করি। আপনারা দাড়ি না রেখে বলেন আল্লাহকে ভয় করি। আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি। আপনি পর্দা না করে বলেন আল্লাহকে ভয় করি। আমি পর্দা রক্ষা করে বলি আল্লাহকে ভয় করি। এবার আসলে আপনার ভয় আর আমার ভয়ের ব্যবধানটা কত? বলে ব্যবধান হলো আপনার মধ্যে আল্লাহর ভয় আসলে মোটেই নাই। ভয় কি জিনিস আপনি বুঝেনই না। ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খৌফ, ভয়ের নাম খশিয়া। একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ মা বাবার সামনে সন্তান অন্যায় করে না, মাইরের ভয়। একটা ছাত্র শিক্ষকের শাস্তির ভয় অন্যায় করে না, এটার নাম ভয়। ঠিক এই জমিনে কোন আল্লাহর আশিক যদি আসলেই তাকওয়া নিয়ে আমার আল্লাহকে ভয় করেন, গলায় ছুরি লাগবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। আল্লাহর ভয় বা তাকওয়ার মানি হলো জীবন চলে যাবে, ইচ্ছা করে গুনাহ করা যাবে না। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, যারা দুনিয়াতে নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখবেন, আল্লাহ ওয়াদা করেছেন আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব।
এই ভয়টা এমনি এমনি আসবে না, এই ভয় অন্তরে জমা করার জন্য রহমতের নবী বলেন এই ভয়টা থাকে অন্তরের ভেতরে। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। এই অন্তরে ভয়টা জমা করতে হবে। মায়ের গর্ভ থেকেই তাকওয়া নিয়ে কেউ আসে না, এটা অর্জন করতে হয়। কোথার থেকে তাকওয়া বা আল্লাহর ভয় অর্জন করব? একমাত্র গোডাউন হলো লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো জিনিস রাখার গোডাউন আছে, একমাত্র তাকওয়ার গোডাউন হলো আল্লাহর মুহাব্বতের বান্দা যারা তাদের কলব থেকে তাকওয়া নাও। বলে কেমনে নিব? বলে তাদের সম্পর্ক জোড়াও, নেক নজর লাগাও। কারণ তাকওয়ার মুজাহাদা যারা করে আল্লাহ তাদের আলাদা পাওয়ার দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবে মুমিন, আল্লাহ তাদের স্পেশাল পাওয়ার দান করেন। ওই পাওয়ারের নাম হলো ফুরকান। মা মা'নাল ফুরকান? হুয়া নূরুম মিন ইলাহি। আল্লাহর একটা নূরের আলো আল্লাহ পাক তাকওয়াওয়ালাদের দান করেন। আর এই তাকওয়ার পাওয়ার দিয়া, ফুরকান নামের পাওয়ার দিয়া বান্দা মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক আর বাতিলটাকে নির্ণয় করে ওই ফুরকান নামের পাওয়ার আল্লাহরা হকের দিকে আগায় যায়। সবাই যদি লাইনচ্যুত হয়ে যায়, গোমরা হয়ে যায়, তাকওয়ার ফুরকান নামের পাওয়ার আল্লাহরা গোমরা হবে না। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লান তাজতামিআ উম্মতি আলা দালালাতি আবাদা। রহমতের নবী বলেন আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে কিয়ামত পর্যন্ত, এরা গোমরা হবে না। সংখ্যায় যদি কম হয় এরা লাইনচ্যুত হবে না। এদের মধ্যে পাওয়ার থাকবে ফুরকান নামের পাওয়ার। এই পাওয়ারটাকে হাদিসে ভিন্ন শব্দে উচ্চারণ করা হলো ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসাতের পাওয়ারকে তোমরা ভয় করিও। যেই পাওয়ার দিয়ে তারা অনেক কিছু দেখবেন, তোমরা দেখবা না। বলে তারা চামড়ার চোখ দিয়ে দেখেন না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা দেখে। আরে উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহ তাআলার ভয় অন্তরে জমা করার একমাত্র ঠিকানা আহলুল্লাহদের নেক নজর। আল্লাহওয়ালাদের নজর যত লাগবে তত বান্দার মধ্যে কলবে পাওয়ার বাড়বে। সূর্যের আলোটা যেই ফলের মধ্যে বেশি লাগবে ওই ফলটা বেশি কালার হবে। চাঁদের আলো যেই ফলের মধ্যে বেশি পড়বে ওই ফলটা মিষ্টি বেশি হবে। আল্লাহওয়ালাদের নেক নজর, আল্লাহর প্রিয় গোলাম তাকওয়াওয়ালাদের নেক নজর যার ভেতরে বেশি লাগবে, ওই বান্দার কলব থেকে গুনাহ দূর হইয়া এমন আলো বাড়তে থাকবে, ওই বান্দা মরণের আগে জান্নাতের চেহারা দেখা কবরে যাবে। কিয়ামত পর্যন্ত আর কোনোদিন নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, বড় বড় আউলিয়ায়ে কেরাম আসবেন না। কিয়ামত পর্যন্ত জাতিকে জান্নাতের পথে আহ্বান করবেন একমাত্র উলামায়ে আহলে হক। অতএব এই উলামায়ে কেরামদের জন্য দোয়া করা, তাদের সংস্রবে সময় দেয়া, তাদের নজর নেওয়া। কারণ আল্লাহর প্রিয় বান্দা যারা আহলুল্লাহ, এদের নজরে পাওয়ার আছে। তো আমি সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে কথা বলার জন্য হাজির হয়েছি। ইখলাসুল নিয়তের সমন্বয়ে কোরআন সুন্নাহর আলোকে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা বলতে পারি, আপনারা শুনতে পারেন, সে তৌফিক আল্লাহ দান করুন। বিশাল খেদমত। এখানে এসে দেখলাম বিশাল এক মার্কাজ, নাম দিছে নাজাত ইসলামী মার্কাজ। এটা এমন এক মার্কাজ যে মার্কাজের সাথে সম্পৃক্ত হতে পারলে সে দুনিয়ায়ও নাজাত পাবে, আখেরাতেও নাজাত পাবে। অনেক অন্ধ আল্লাহর বান্দা এখানে লেখাপড়া করতে আসছেন, দেখে আসলাম সুন্দর।
এইগুলো করার জন্য আল্লাহ পাকের কবুলিয়তের প্রয়োজন, এবং কবুলিয়তের জন্য আল্লাহর কাছে চোখের পানির প্রয়োজন। অবশ্যই এগুলো টাকা, ক্ষমতা, বাহাদুরি দিয়ে হয় না, চোখের পানি আর বিনয়ের দ্বারা হয়। এটাই জ্বলন্ত প্রমাণ যে আমার প্রিয় ভাই শেখ সালেহ আহমদ হামিদি দামাত বারাকাতুহুম তার হৃদয়ের বিনয়ী প্রত্যাশা এবং আপনাদের নেক নজর দোয়া। সিলেটের জমিন তো আমরা দূরের থেকে এসে অনেকটা ভক্তি, মোহব্বত, শ্রদ্ধার সাথে বরকতের জমিন মনে করি। তো আলহামদুলিল্লাহ দোয়া করি আপনারা আমিন বললে কবুল হবে। আল্লাহ পাক হজরতকে দীর্ঘদিন নেক হায়াত দান করেন, ইলম ও ইজ্জতে হায়াতে বেশি বেশি বরকত বাড়ায় দেন। সারা দুনিয়ায় এ খেদমত তিনি চালু রাখছেন। আল্লাহ পাক এ খেদমতের মাধ্যমে দুনিয়া আখেরাতে শান্তি ও মুক্তির ব্যবস্থা করে দিন। দিন দিন এই মার্কাজ আরো বিস্তীর্ণ লাভ করতে পারে সে তৌফিক আল্লাহ দান করেন। যে মিশন নিয়ে আগাচ্ছেন দ্বীনের স্বার্থ, দেশের স্বার্থে, আল্লাহ মিশনকে সামনে এগিয়ে নেওয়ার তৌফিক দান করেন। দোয়া সব থেকে বড় এক সফলতার চাবির নাম। আর দোয়া হুয়াল ইবাদা। দোয়া একদিকে দোয়া ইবাদতের মগজ, বা এটা একটা স্বতন্ত্র ইবাদত। তো বর্তমান দুনিয়ার হালাত বড় করুন, বিশেষ করে মুমিন মুসলমানদের জন্য, যারা আল্লাহকে নিয়ে চলতে চায়, রসুলের আদর্শ নিয়ে চলতে চায়, বিপদ শুধু তাদের জন্য। আর আল্লাহ নিজেও বলছেন মুমিন যারা, আমি আল্লাহ তাদেরকেই পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অবশ্যই আমি মুমিনকে পরীক্ষা করবই করব, পাঁচটা জিনিসের মাধ্যমে: ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, সম্পদের ঘাটতির মাধ্যমে, জীবনের ঘাটতির মাধ্যমে, ওয়াসসামারাত ফলের ঘাটতির মাধ্যমে। এই পরীক্ষায় যদি কামিয়াব হতে চাও, একটা পুঁজি প্রয়োজন। যেই পুঁজিটা না থাকলে সে কামিয়াব হতে পারবে না, পরীক্ষায় পাশ করতে পারবে না, সফল হতে পারবে না। ওই পুঁজির নাম হলো ধৈর্য। ধৈর্য যদি না থাকে তাহলে কোনো মুমিন পরীক্ষায় কামিয়াব হওয়া কঠিন। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন। আল্লাহ যাকে বেশি আদর করেন, মোহাব্বত করেন, ভালোবাসবেন, আল্লাহ তাকে মুসিবতের দ্বারা ধৈর্যের পরীক্ষা নিবেন। কারণ দুনিয়াটা পরীক্ষার হল। পরীক্ষার হলে যারা ঢুকে তারা এক মুসিবতের বোঝা মাথায় মনে করে ঢুকে। আল্লাহ তাআলা মুমিনকে দুনিয়ায় পাঠাইছেন আখেরাতের কামাই করার জন্য। আর দুনিয়া মাজরাতুল আখেরা, আখেরাতের ফসল কামাই করার জায়গার নাম দুনিয়া। দুনিয়া ছাড়া আখেরাতের ফসল কামাই করা যাবে না। বাকি সতর্ক থাকতে হবে দুনিয়া যেন আমাকে গ্রাস করতে না পারে। قال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। আল্লাহ নবী বলেন, দুনিয়াটা মানুষ তোমার জন্য বানানো হলো, তোমাকে দুনিয়ার জন্য বানানো হয় নাই। তোমাকে বানানো হয়েছে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। দুনিয়ার সব বান্দা তোমার গোলামির জন্য। আর আমরা কার জন্য? একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, গোলামির জন্য। অতএব দুনিয়ার আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র সব মানুষের খেদমতে কাজ নিয়োজিত। আর মানুষ শুধু আল্লাহর ইবাদতে মনোনিবেশ হবে। আর ইবাদত তো মন গড়া করা যাবে না। ইবাদত শিখতে হবে। শিখতে হলে কোরআন লাগবে, হাদিস লাগবে।
কোরআন হাদিস বুঝতে হলে উলামায়ে কেরামের সোহবত লাগবে। ইলমে রায়ে জাজু করদান বেহিসাব খলকে রাদা দান জবাবে বা সওয়াব হক না দারদ দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ বানাবার একমাত্র কারণ তার ইবাদত করবে। দুনিয়াটা একটা পরীক্ষার হল। পরীক্ষা দিয়া তুমি নির্ণয় করবা তুমি কোন জায়গায় পৌঁছবা। জমিনে কেউ পরীক্ষা না দিয়া ভাগ্যের পরিবর্তন করতে পারে না। যে কোনো কাজে যাক, প্রতিযোগিতা না থাকলে ওই কাজের মধ্যে বরকত আসে না। আখিরাতের লাইনে ইবাদতের ময়দানে গিয়া মানুষ তুমি পরীক্ষার ভেতরে ঢুকো। পরীক্ষা দিতে গিয়া তোমার সাহায্য চাইতে হবে একমাত্র আল্লাহর কাছ থেকে। আল্লাহ যদি দয়া না করেন বান্দা পরীক্ষায় পাশ করাটা অসম্ভব। তবে পরীক্ষার কোয়ালিটি কেমন? দুনিয়াতে যেই ছাত্রের মেধা ভালো তার পরীক্ষার প্রশ্ন তত কঠিন। ঠিক দুনিয়াতে যেই মুমিনের ঈমান আর আমল যত সুন্দর তার পরীক্ষাও তত বড় কঠিন। জমিনের মধ্যে সর্বোচ্চ ঈমানওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা একমাত্র আম্বিয়ায়ে কেরাম। এজন্য তাদের পরীক্ষাও বড় কঠিন। এরপরে সাহাবায়ে কেরাম, তাদের পরীক্ষাও বড় কঠিন। এরপরে যারা আছেন তাবেঈন, তাদের পরীক্ষা আবার কঠিন। এইভাবে যার ঈমান যত দুর্বল তার পরীক্ষাও বড় দুর্বল। ফিলিস্তিনের মধ্যে পরীক্ষা চলতেছে, ভারতের মধ্যে পরীক্ষা চলতেছে, কাশ্মীরের মধ্যে পরীক্ষা চলে, ঈমানের পরীক্ষা। এই পরীক্ষা 5টা জিনিসের মাধ্যমে আল্লাহ নিবেন। 1 নম্বরে ভয়, ভয়ের মাধ্যমে পরীক্ষা নিবেন। এই ভয়টা আবার 2 ভাবে ভাগ করা। এক ভয় দুনিয়ার মানুষের পক্ষ থেকে ভয়, দাড়ি রাখলে তোমার চাকরি থাকবে না, নামাজ যদি পড়ো তোমার চাকরি থাকবে না, পর্দা যদি করো তোমার কাছে মেয়ে বিবাহ দেওয়া হবে না, হালাল পন্থায় যদি চলো তো ভোগ বিলাস করা যাবে না। সেদিন এক আর্মির লোক চাকরি ছেড়ে দিয়ে এসে কাঁদতেছে, দোয়া চাইতেছে হালাল ভাবে কোনো রাস্তা যেন আল্লাহ খুলে দেন। কেন? বলে বারবার বলা হচ্ছে দাড়ি কেটে ফেলো, আমি চাকরি ছেড়ে দিছি। এটাই তো ঈমানের পরীক্ষা। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी
বন্দেগি বে জিন্দেগি শর্মিন্দগি। এক নম্বরে আল্লাহ ভয় দিয়া পরীক্ষা নিবেন। ইসরাইল মুসলমানকে ভয় দেখায়, ফিলিস্তিনের জমিন ছেড়ে দাও। গৌর গোবিন্দ ভয় দেখায়, শাহজালাল সিলেটের জমিন ছেড়ে দাও। আল্লাহর মুমিন ঈমানওয়ালা সাবিরিন যারা ধৈর্যের পাহাড় হয়ে বলে, মুসলমান যে কদম সামন দিকে আগায় দেয়, কোন বেঈমানের চোখ রাঙানিতে রক্তের ভয় অস্ত্রের ভয়ে মুসলমান ওই কদম আর পেছনে ফিরায় নেয় না। মুসলমানের চরিত্র, অস্ত্র নাই টাকা নাই, কিন্তু ঈমানের পাওয়ার। এরা ভয় করে কাকে? আরো জোরে বলেন, হরকে দারদ খৌফে হক দর দিল মদম জান্নাতুল মাওয়া দেহদ রামাকাম। মুসলমান ভয় করে একমাত্র আল্লাহকে। এ কারণে দুনিয়ার সব মাখলুক তাদের ভয় করে। মুসলমান যখন আল্লাহর ভয় নিয়ে চলবে, দুনিয়ার সব বেঈমান তাদের ভয় করবে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে কালেমার পতাকা উঠানোর জন্য কোনো বেতের বাড়ির প্রয়োজন হয় নাই, অস্ত্রের যুদ্ধের প্রয়োজন হয় নাই। তাহাজ্জুদে কান্নার আওয়াজ আর ফজরের আযান। গৌর গোবিন্দ ধ্বংস হয়ে গেল, আজকে তার নাম নেওয়ার মতো কেউ নাই। অথচ শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির ভক্ত নাই জমিনে, এমন কেউ নাই। বিধর্মীরাও মহব্বতের সাথে তার নাম স্মরণ করে। এটা টাকা দিয়ে অর্জন করা যায় না, আমার আল্লাহর ভয় অন্তরে থাকলে এমনটাই হয়। পাঁচটা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন। এর মধ্যে এক নাম্বার ভয় হলো আল্লাহর পক্ষ থেকে ভয়, দুনিয়ার ভয়, দুনিয়ার জালেমদের পক্ষ থেকে ভয়। যদি তুমি হক কথা বলো, তোমার ইমামতি থাকবে না, তোমার বয়ান চলবে না। মুমিন মিম্বরে দাঁড়ায় বলবে, রিজিকের মালিক আমার আল্লাহ, কোনো ব্যক্তির কাছে রিজিক নাই। দুনিয়ার কারো কাছে যদি রিজিক থাকতো, জালেমরা আমাদের হুজুরদের বহু আগেই মেরে ফেলতো। ঠিক নেই? কিন্তু ইতিহাস ভালো করে তাকাইয়া দেখো, মহামারী করোনা সারা দুনিয়াটা স্তব্ধ হয়ে গেল। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ব্যবসা বন্ধ, সব বন্ধ। নজর করে দেখছো নিরে জাতি, এ জমিন একটা কোরআনের মাদ্রাসা বন্ধ হয় নাই। দুনিয়াওয়ালারা মাস্ক লাগায় বসে আছে করোনার ভয়, কিন্তু সেই সময় করোনার শত শত লাশ আমার দেশের টুপিওয়ালা উলামায়ে কেরাম হুজুরেরা কাঁধের মধ্যে নিয়ে গোসল করায়, জানাজা কাফন পরায় কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। আল্লাহ, এই জন্য বললাম, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। এরে নবীর আশিক, আল্লাহর মোহাব্বত নিয়া বান্দা যখন সামন দিকে আগাবে, তখন দুনিয়ার সব একদিকে চলে যাবে। কোনো পাহারাদারের প্রয়োজন নাই, ফেরেশতারা পাহারা দিবে। আল্লাহর ভয় নিয়া বান্দা যখন চলবে, তখন আল্লাহ তার জিম্মাদার হয়ে যাবেন হেফাজত করার জন্য। আল্লাহ তাকে পাহারার ব্যবস্থা করে দিবেন। এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা সিলেটের মুসলমান, মৌলভীবাজারের মুসলমান, আপনারা আল্লাহকে ভয় করেননি? যদি প্রশ্ন করি, সবাই কি বলবে? ভয় করি। অথচ এমন আল্লাহর বান্দা আছেন, ফজর পড়েন নাই, আজকে জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব এশা পড়বেন কিনা আল্লাহু আলাম। এরপর আপনি বলেন আল্লাহকে ভয় করি।
আমি নামাজ ঠিক মতো পড়ার পরেও বলি আল্লাহকে ভয় করি। আপনারা দাড়ি না রেখে বলেন আল্লাহকে ভয় করি। আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি। আপনি পর্দা না করে বলেন আল্লাহকে ভয় করি। আমি পর্দা রক্ষা করে বলি আল্লাহকে ভয় করি। এবার আসলে আপনার ভয় আর আমার ভয়ের ব্যবধানটা কত? বলে ব্যবধান হলো আপনার মধ্যে আল্লাহর ভয় আসলে মোটেই নাই। ভয় কি জিনিস আপনি বুঝেনই না। ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খৌফ, ভয়ের নাম খশিয়া। একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ মা বাবার সামনে সন্তান অন্যায় করে না, মাইরের ভয়। একটা ছাত্র শিক্ষকের শাস্তির ভয় অন্যায় করে না, এটার নাম ভয়। ঠিক এই জমিনে কোন আল্লাহর আশিক যদি আসলেই তাকওয়া নিয়ে আমার আল্লাহকে ভয় করেন, গলায় ছুরি লাগবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। আল্লাহর ভয় বা তাকওয়ার মানি হলো জীবন চলে যাবে, ইচ্ছা করে গুনাহ করা যাবে না। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা দুনিয়াতে নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখবেন, আল্লাহ ওয়াদা করেছেন আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। এই ভয়টা এমনি এমনি আসবে না। এই ভয় অন্তরে জমা করার জন্য রহমতের নবী বলেন এই ভয়টা থাকে অন্তরের ভেতরে। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। এই অন্তরে ভয়টা জমা করতে হবে। মায়ের গর্ভ থেকেই তাকওয়া নিয়ে কেউ আসে না, এটা অর্জন করতে হয়। কোথা থেকে তাকওয়া বা আল্লাহর ভয় অর্জন করব? একমাত্র গোডাউন হলো লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো জিনিস রাখার গোডাউন আছে, একমাত্র তাকওয়ার গোডাউন হলো আল্লাহর মুহাব্বতের বান্দা যারা তাদের কলব, তাদের কলব থেকে তাকওয়া নাও। বলে কেমনে নিব? বলে তাদের সম্পর্ক জোড়াও, নেক নজর লাগাও। কারণ তাকওয়ার মুজাহাদা যারা করে আল্লাহ তাদের আলাদা পাওয়ার দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবে মুমিন, আল্লাহ তাদের স্পেশাল পাওয়ার দান করেন। ওই পাওয়ারের নাম হলো ফুরকান। মা মা'নাল ফুরকান? হুয়া নূরুম মিন ইলাহি। আল্লাহর একটা নূরের আলো আল্লাহ পাক তাকওয়াওয়ালাদের দান করেন। আর এই তাকওয়ার পাওয়ার দিয়া, ফুরকান নামের পাওয়ার দিয়া বান্দা মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক আর বাতিলটাকে নির্ণয় করে ওই ফুরকান নামের পাওয়ার আল্লাহরা হকের দিকে আগায় যায়। সবাই যদি লাইনচ্যুত হয়ে যায়, গোমরা হয়ে যায়, তাকওয়ার ফুরকান নামের পাওয়ার আল্লাহরা গোমরা হবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লান তাজতামিআ উম্মতি আলা দালালাতি আবাদা। রহমতের নবী বলেন আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে কিয়ামত পর্যন্ত, এরা গোমরা হবে না। সংখ্যায় যদি কম হয় এরা লাইনচ্যুত হবে না। এদের মধ্যে পাওয়ার থাকবে ফুরকান নামের পাওয়ার। এই পাওয়ার তাকে হাদিসে ভিন্ন শব্দে উচ্চারণ করা হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসাতের পাওয়ারকে তোমরা ভয় করিও, যেই পাওয়ার দিয়ে তারা অনেক কিছু দেখবেন, তোমরা দেখবা না। বলে তারা চামড়ার চোখ দিয়ে দেখেন না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা দেখে। আরে উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহ তাআলার ভয় অন্তরে জমা করার একমাত্র ঠিকানা আহলুল্লাহদের নেক নজর।
আল্লাহওয়ালাদের নজর যত লাগবে তত বান্দার মধ্যে কলবে পাওয়ার বাড়বে। সূর্যের আলোটা যেই ফলের মধ্যে বেশি লাগবে ওই ফলটা বেশি কালার হবে। চাঁদের আলো যেই ফলের মধ্যে বেশি পড়বে ওই ফলটা মিষ্টি বেশি হবে। আল্লাহওয়ালাদের নেক নজর, আল্লাহর প্রিয় গোলাম তাকওয়াওয়ালাদের নেক নজর যার ভেতরে বেশি লাগবে ওই বান্দার কলব থেকে গুনাহ দূর হইয়া এমন আলো বাড়তে থাকবে ওই বান্দা মরণের আগে জান্নাতের চেহারা দেখা কবরে যাবে। আল্লাহর ভয় না থাকলে আমি হাফিজুর রহমান কেন, জমিনের বড় বড় আল্লাহওয়ালা বরুণার হযরত পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুম কেন, লন্ডন থেকে বড় দামি শায়েখ যদি আনা হয় শুধু তাই না, মক্কা মদিনার ইমামও যদি আনা হয় তাতেও কাজ হবে না। শুধু তাই না, রহমতের নবীও যদি বয়ান করেন ওর কপাল খুলবে না যদি আল্লাহর ভয় অন্তরে জমা না আসে। যেমন রহমতের নবী যার চেহারার দিকে একটা নজর দিলে জাহান্নামের আগুন হারাম, কেমন রহমতের নবী আমার যার চেহারা মোবারকে এক নজর দিলে পেটের ক্ষুধা থাকে না। কেমন রহমতের নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, কাউকে একটা গালিও দেন নাই, হাজারো গালি নবী শুনছেন একটা গালির জবাবও দেন নাই। কেমন রহমতের নবী আমার যাকে এক নজর দেখার জন্য জঙ্গলের প্রাণীরা কান্না করে, নবীকে এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকা আরজি পেশ করে, গর্তের সাপ দেখার জন্য অপেক্ষা করে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এ দুনিয়ার সব থেকে বড় এক বেঈমান একদিন আর একবার না 13 বছর পর্যন্ত রহমতের নবীকে দেখলেন, বয়ান শুনলো, কালেমা পড়ল না। কে এই বেঈমান? আবু জাহাল। আর অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। কয় বছর? 27 বছরের যুবক রহমতের নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায়। রহমতের নবীকে দেইখা তরবারি ফালাইয়া কালেমার মালা গলায় লাগাইয়া তরবারি নিয়ে দাঁড়ায় গেল। মুশরিক আর কাফেরের ডাক দিয়া কয়, বেঈমানের দল, মুহাম্মদের বিরুদ্ধে কথা বলার সাহস থাকলে মুহাম্মদের সামনে যাওয়ার প্রয়োজন নাই, আমি বান্দার সামনে এসে দাঁড়াও। আল্লাহ তাকে এমন পাওয়ার দান করছেন, এখন ওই বান্দা যেই পথ দিয়া চলে শয়তান ওই পথে আসে না। হারকে দারাত খৌফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ রামাকাম। এই ভাগ্যবান কপালওয়ালার নাম জানেননি? কেমন দামি হয়ে গেলেন। রহমতের নবী বলেন, ওমর আপনি আমি মুহাম্মদরে কেমন ভালোবাসেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার পরিবার থেকে আপনাকে বেশি মহব্বত করি। বলে হবে না, কামিল ঈমান হয় নাই। কেমনে হবে? রহমতের নবী বললেন, জীবনের থেকেও আমি মুহাম্মদকে বেশি মহব্বত করতে হবে। জীবন বাঁচাইতে গেলে মুহাম্মদ থাকবে না, মুহাম্মদরে বাঁচাবার চেষ্টা করলে জীবন থাকবে না। এখানেই তোমার পরীক্ষা হবে। জীবনের বিনিময়ে নবীকে মায়া করো। রহমতের নবী কথাটা বলতে না বলতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর জাতের কসম করে বলেন, ও পয়গম্বর আমি এখন থেকে আমার জীবনের থেকেও আপনাকে বেশি মহব্বত করি। রহমতের নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আল্লাহ যদি আমার পরে আরেকজন নবী বানাইতেন কে হতো নবী? ওমর। জানা থাকলে বলেন নবীজির পরে ওমর নবী? বলেন না কেন? নবী বলেন যদি আল্লাহ নবী বানাইতেন তাহলে ওমর হইতো। যেহেতু ওমর নবী হয় নাই, গোলাম আহমদ কাদিয়ানীও নবী দাবি করা মানিয়া নেওয়া যাবে না। একমাত্র খাতামুন নবিয়্যিন আমার নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। রহমতের নবী আমার শেষ নবী, এরপরে কোনো নবী নাই। যদি হইতো ওমর হতো।
যেহেতু ওমর নবী না, গোলাম আহমদ নবী না, যদি দাবি করে মিথ্যা দাবি, এটা কোনো মুমিন কখনো মেনে নিতে পারে না। এরা নবীরা আশিক। আল্লাহ মুমিনের ঈমানকে পরীক্ষা করবেন 5টা জিনিসের দ্বারা। এই পরীক্ষায় পাশ করার জন্য পুঁজি লাগবে একটা, ধৈর্য। কি ধৈর্য? ধৈর্য আবার 3 প্রকার। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। ইবাদতের বেলায় ধৈর্য, ধৈর্য বড় দামি এক সম্পদ। আল্লাহ নিজেই বলেন, ধৈর্যের সম্পদটা যারা অর্জন করবে আমি তাদের বড় বড় 2টা পুরস্কার দান করব। একটা পুরস্কার দুনিয়ায় দিব, আর একটা পুরস্কার দিব আখিরাতে। দুনিয়ার পুরস্কার কি? আমি আল্লাহ তার বন্ধু হয়ে যাব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, যারা তোমরা সাহায্য চাও মুসিবতে পড়ে, ধৈর্যের দ্বারা নামাজের মাধ্যমে আমি ধৈর্য ধারণকারীর বন্ধু হয়ে আছি। আর একটা পুরস্কার ধৈর্য ধারণ করিয়ে যারা চলবা আখিরাতে দেওয়া হবে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণকারীরা কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। এরে আমার কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আমি যে আপনাদের এতক্ষণ বয়ান শুনাইতেছি একবারও কিন্তু বলি নাই আমার মতো টুপি লাগাও, না হয় কপাল ভরে যাবে। আমি কওমি মাদ্রাসার সন্তান, আপনারাও কওমি মাদ্রাসায় যান, না হয় কপাল নষ্ট হবে। একবারও বলি নাই আমি তাবলিগের লাইনের সন্তান, আমি পীরের লাইনের সন্তান, ওই লাইনে না গেলে কপাল ভরে যাবে বলি নাই। বরং আমি শেষ কি বলতে চাই, আমার যুবকদেরকে একটা মেসেজ দিয়া যাই। ও আমার যুবক বাবারা, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তোমার কাছে আমার একটা দাবি, ডাক্তারি পড়ো, বড় ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। হুজুর হওয়ার জন্য আমি বয়ান করি না, কারণ আমার দেশে হুজুরের অভাব নাই। আমার দেশে অভাব এখন আদর্শবান ডাক্তারের, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ওসি ডিসির অভাব। আজকে যদি আমার দেশের সব ডিসি এসপি ওসি আদর্শওয়ালা নামাজি হতো, এই জমিনে কোরআনের কথা বলার জন্য কোনো সুদখোরের অনুমতির নেয়ার প্রয়োজন হতো না। স্কুলে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে সাবধান করে দিলাম একটা ছোট্ট কথা, বেয়াদব হইবা না, সাবধান। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, এই কথার ব্যাখ্যা কি? ব্যাখ্যা 1 মিনিটে বলি। বেয়াদব না হওয়ার ব্যাখ্যা 3 জায়গায়। বেয়াদবি করবা না, করলে তোমার ডাক্তারি ধ্বংস, ইঞ্জিনিয়ার গিরিবাদ, তোমার প্রফেসর গিরিবাদ, দুনিয়ার টাকা পয়সার মাস্তানি বাদ। 1 নাম্বার, মা বাবার সাথে বেয়াদবি করবা না, যদি করো কপাল পুড়ে যাবে মরার আগে। 2, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। 3, উলামায়ে কেরাম মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। তবে কথাও লিখে রাখো, কোনো মা বাবা কোনোদিন সন্তানের জন্য বরদোয়া করে না, কোনো শিক্ষক ছাত্ররে বরদোয়া করে না, কোনো আলেম উম্মতের বরদোয়া দেয় না। তবে যদি বরদোয়া করা লাগে না, অন্তর থেকে যদি কষ্ট আসে, তোমার আচরণে যদি মা কষ্ট পায়, বলে আহ তোর কপাল শেষ। তোমার আচরণে শিক্ষক যদি কষ্ট পেয়ে নিঃশ্বাস ফেলে, তোমার কপাল শেষ। এই জন্য 3টা জায়গায় সতর্ক। মা বাবার সাথে বেয়াদবি করে আল্লাহর কসম কোন সন্তান সফলতা পায় নাই। শিক্ষকের সাথে বেয়াদবি করে কোনো ছাত্র সফল হয় নাই।
ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে কেউ সফল হয় নাই। টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ঘুমানোর জায়গা নাই। কেন? আলেমের সাথে বেয়াদবির ফলাফল। মেরা জাজু করদন বেহিসাব খলকেরা দাদন জবাবে বাসওয়াব। এজন্য যুবক বাবারা ডাক্তার হও, আদর্শবান ডাক্তার। পুরো দেশে তোমার সম্মান বেড়ে যাবে। সেক্ষেত্রে লাগবে মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের নেক নজর নিয়ে যদি ডাক্তার হও, সমাজে সম্মান বাড়বে। ইঞ্জিনিয়ার হলেও জীবন ধন্য, প্রফেসর হলেও জীবন ধন্য। এজন্য আমার সালেহ আহমদ হামিদি সাহেব সুন্দর আয়োজন করেছেন, জেনারেল লাইনে থাইকেও যেন বান্দা আল্লাহর মোহাব্বতের বাউন্ডারিতে থাকে, ডাক্তার হইয়াও যেন আল্লাহকে না ভুলে, ইঞ্জিনিয়ার হইয়াও যেন আল্লাহকে ভুলে না যায়। আল্লাহর মোহাব্বত নিয়ে যদি ইঞ্জিনিয়ার হয়, আল্লাহর মোহাব্বত নিয়ে যদি ডাক্তার হয়, এ জমিনে আমাদের আর উলামায়ে কেরামের বেশি কষ্ট করা লাগবে না। আর যদি এক চাটিয়া সব আমরা এক লাইনে দৌড়াই, ওই ভারতের জমিন নিঃশেষ হয়ে গেল। হাজার হাজার মাদ্রাসা আগুন দিয়া জ্বালায় দিল, ব্রিটিশ বেঈমানেরা আলেমকে শেষ করে দিল, স্পেনের জমিনটাকে ধ্বংস করে ফেলেছিল। আমাদের জমিনটাও শেষ করতে বেশি সময় লাগবে না। অতএব এখনো সময় আছে, তৈরি হও। মা বাবার সাথে বেয়াদবি যেন না হয়। শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মতো জীবনকে চালাবো। ব্যবসা করব নবীর আদর্শে, চাকরি করব নবীর আদর্শে, সংসার পরিচালনা করব নবীর আদর্শে। প্রত্যেকটা কাজের মধ্যে বরকত চলে আসবে। এখনো সময় আছে, আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করে নেই। পিছনে যত অপরাধ করেছি আর কোনো দিন করব না। নামাজ ছাড়া যাবে না, নবীর তরিকার বাইরে চলা যাবে না, বেপরদায় চলা যাবে না, দাড়ি কাটা যাবে না। আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর আদর্শে চলো। যুবক বাবারা, 1 মিনিট আমাকে একটু জবাব দাও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজি আসেনি? আর কোনো ওয়াজ লাগবে না, সব ওয়াজ বাদ। এতটুকুই খেয়াল করো। তোমার মতো যুবক যদি স্কুলে পড়ে নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? আর ওয়াজের দরকার নাই। তোমার মতো যুবক জেনারেল লাইনে থাইকে যদি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর 5 ওয়াক্ত নামাজি নাই, আর ওয়াজের প্রয়োজন নাই। তোমার বিবেক দিয়ে জবাব দাও, বাবা তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভার, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি পারো না কেন? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক চাকরি করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি অভাব নাই, তুমি পারো না কেন? এখনো পাও হাত রেখে বলছি, তওবা করে নাও। দোয়া কবুলের সময় পবিত্র জায়গায় বসে দিল থেকে তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, ডাক্তার হই আর ইঞ্জিনিয়ার হই আর নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, আর শিক্ষকের দোয়া নিয়া, মুরব্বীর দোয়া নিয়া নবীজির তরিকা মেনে চলবো। অন্তর যদি তওবার জন্য তৈরি হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও দয়ার মালিক, মাগরিবের পূর্বে দোয়া কবুলের সময় আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালে কত মা বোনেরা আমার, কত যুবক বাবারা, ছাত্র ভাইরা হাত তুলেছেন। আয় আল্লাহ, দুনিয়াতে আসিয়া গুনাহ করে জীবনটা নাপাক করে ফেলেছি, আজকে তওবার নিয়তে হাত তুললাম, আর গুনাহ করব না রে আল্লাহ। আপনার দেওয়া পানি, আপনার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, বাতাস, সব নেয়ামত ভোগ করতেছি, অথচ আপনার সাথে আবার নাফরমানি করতেছি রে আল্লাহ। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আর গুনাহ করব না। মেহেরবানি করে আমাদের জীবনের সকলের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের আয়োজন কবুল করে নেন। আয় আল্লাহ, নাজাত ইসলামী মার্কাজ আপনি কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, যারা আয়োজন করেছেন কবুল করে নেন। আয় আল্লাহ, উলামায়ে কেরামদের কবুল করে নেন। আয় আল্লাহ, শায়েখ সালেহ আহমদ হামিদি ভাইকে কবুল করে নেন। এর সাথে যারা সংশ্লিষ্ট মোহাব্বতের সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। ফিলিস্তিনের জমিনে মুসলমানের কান্নার আওয়াজ, খানা নাই, ঘুম নাই, কই রমাজান গেল, ইফতারি কই, সাহারি কই। আমরা কত আনন্দে ঈদ কাটাইলাম, তাদের আর আনন্দ নাই। মা বাবার সামনে সন্তানের জবাই করা হয়, সহ্য করা যায় না রে আল্লাহ। মেহেরবানি করে মুসলমানদের ইজ্জতের হেফাজত করেন। আয় আল্লাহ, জালেমদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। জালেমদের জুলুম থেকে মুসলমানদের ঈমান আমল হেফাজত করেন। সারা দুনিয়ার মুসলমানদের হেফাজত করেন। আয় আল্লাহ, তাদের পাশে দাঁড়াবার জন্য আমাদের কবুল করে নেন। সহযোগিতার দরজা খুলে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন। সিলেটের পবিত্র জমিনকে গুনাহমুক্ত করে দেন আল্লাহ। আমার কলিজার প্রত্যেকটা যুবককে দিনের খাদেম, 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, কোরআন পড়নেওয়ালা বানায়া দেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দা নিশি বানায়া দেন। সন্তানগুলো নেককার বানায়া দেন। লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, হালাল বরকতি রিজিক দান করেন। পরমুখাপেক্ষিত থেকে হেফাজত করেন। মা বাবা সন্তানের মাঝে মোহাব্বত বাড়ায় দেন। শিক্ষক ছাত্রের মাঝে মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, প্রত্যেকের দাম্পত্য জীবন সুখময় করে দেন। আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন। উলামায়ে আহলে হকদের কবুল করে নেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত বাড়ায় দেন। রিয়া, হাসাদ, কিবির দূর করে দেন। জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। মুখালেফের মুআফিক বানায় দেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য দয়া করে কবুল করে নেন। আয় আল্লাহ, সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন। মসজিদগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, যারা সার্বিক সহযোগিতা করে, মেহনত করে, কবুল করে নেন। আয় আল্লাহ, ইজ্জতের জিন্দেগি দান করেন। সুন্নতের আলোকে জীবন গড়ার তৌফিক দান করেন। নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, প্রত্যেক শিক্ষক ছাত্রদের মাঝে মোহাব্বত বাড়ায় দেন। আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আমরা যারা হাত তুলেছি জানি নাই ময়দানে কারায়তি,
জীবনে আর বাবা বলে ডাক দিতে পারবে না। অনেকে মা হারা বড় অসহায়। ও আল্লাহ, যারা মা হারাইয়া বাবা হারায় আজকে অসহায়ের মতো, সবার কবর জান্নাত বানায়া দেন আল্লাহ। যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন, দীর্ঘ নেক হায়াত আমাদের দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন, সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন, হালাল বরকতে রিজিক বাড়ায়া দেন। আয় আল্লাহ, সবার দিলের নেক আশা পুরায়া দেন। শয়তানের ধোঁকা থেকে আমাদের ঈমান আমল হেফাজত করেন। আপনার খাস ওলিদের বন্ধু বানায়া দেন। আয় আল্লাহ, ঢাকাতে মাদ্রাসার খেদমত করি, কবুল করে নেন। ঋণের বোঝা মাথায় নিয়েছি, কুদরতের দ্বারা আসানের সাথে রাস্তা খুলে দেন আল্লাহ। অর্থের ব্যবস্থা করে দেন আল্লাহ। যার অর্থ আপনার আদালতে পছন্দ, তাকে আপনি কোরআনের বাগানে পৌঁছায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সবাইকে দিনের খাদেম হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, ইখলাসওয়ালা জিন্দেগি দান করেন, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন। সাবিরিন, শাকিরিন, জাকিরিনদের অন্তর্ভুক্ত বানায়া দেন। নবীজির মুহাব্বতে আমাদের সকলের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। آمين 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 برحمتك يا أرحم الراحمين।